ডায়মন্ড হারবারে বিজেপি সমর্থকদের ওপরে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ডায়মন্ড হারবার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের হালদারপাড়ায় উত্তেজনা। গতকাল সন্ধে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। লাঠি, রড, হাতুড়ি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ বিজেপি। অভিযোগ, এই হামলায় একাধিক বিজেপি সমর্থক আহত হয়েছেন। এখনো পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেপ্তার করা হলো অন্যতম মূল অভিযুক্তকে। এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 46। ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার পার্ক সার্কাসে অশান্তির অন্যতম মূল অভিযুক্ত। গ্রেফতার করা হয়েছে ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে দাবি, পার্ক সার্কাসে অশান্তিতে প্ররোচনা ছিল এই ফরিদুলের। ঘটনার দিনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। এই নিয়ে পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 46 জন। পার্ক সার্কাসের ঘটনায় গ্রেপ্তার হলো আরও বেশ কয়েকজন। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 46। সেটা জানা যাচ্ছে যে ফরিদুল ইসলাম নামে এই ঘটনার অন্যতম প্রধান চক্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। গতকাল আমরা দেখেছি যে এই ঘটনার পর থেকেই কিন্তু পুলিশ মোতায়েন, এখনও পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং তার সাথে সাথে ডিসি অফিসের সামনে সেখানে কিন্তু আমরা দেখছি যে কিউআরটি ভ্যান থেকে আরম্ভ করে জল কামান সেগুলোকেও রাখা হয়েছে। প্রতিবাদের নামে তাণ্ডবের এই ঘটনা শুরু কিভাবে, ধৃতদের নিয়ে এদিন তার পুনর্নির্মাণ করে পুলিশ। কোথায় কোথায় হয়েছিল অবৈধ জমায়েত, কিভাবে পুলিশের উপর হামলা, কোথা থেকে ইট বৃষ্টি, কোথায় কোথায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর। ধৃত 46 জনের মধ্যে 4 জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং সহ বিভিন্ন এলাকা খতিয়ে দেখেন তদন্তকারীরা। এই মুহূর্তে আমরা রয়েছি পার্ক সার্কাস 7 পয়েন্টের কাছাকাছি এবং যে ছবি আমরা এখানে দেখাচ্ছি, গত রোববার দুপুরে বেশ কয়েকজন তারা পুলিশের ওপর হামলা করে। পার্ক সার্কাস 7 পয়েন্ট উত্তাল হয়ে যায়। এই মুহূর্তে 4 জন অভিযুক্তকে সঙ্গে নিয়ে কলকাতা পুলিশের আধিকারিকরা কিন্তু এখানে এসেছেন। সেই ছবি আমরা এখানে সরাসরি দেখাচ্ছি। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কলকাতা পুলিশের, তার নেতৃত্বে বিরাট ফোর্স এবং সেন্ট্রাল ফোর্সও রয়েছে। রবিবার দুপুরে প্রতিবাদের নামে তাণ্ডবের সাক্ষী হয় পার্ক সার্কাস। দুষ্কৃতী দৌরাত্মে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ওই দিন দুপুরে রাজ্য সরকারের কিছু নীতির প্রতিবাদে পার্ক সার্কাসের ব্যস্ত সাতমাথার মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়, যেখানে কোনো পুলিশি অনুমতি ছিল না। বিনা অনুমতিতে রাস্তা আটকে বিক্ষোভ হটাতে গেলে পুলিশের ওপর আক্রমণের পাশাপাশি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী ও 2 জন সিআরপিএফ জওয়ান আহত হন। সোমবার তাদের সঙ্গে দেখা করে জিরো টলারেন্সের বার্তা দেন শুভেন্দু অধিকারী। কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে, ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স। এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ We are not allowing. মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরই গ্রেফতার করা হয় অন্যতম মূল অভিযুক্তকে। এখনও এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ, রাখা হয়েছে জলকামান। আবির দত্ত, মৈঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। 7 কোটির বেশি মূল্যের সম্পত্তি কেনা হয়েছিল মাত্র 1 কোটি 20 লক্ষ টাকায়। প্রমোটার পুলিশের মদতে এভাবেই ভয় দেখিয়ে জমি দখল করতেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। আদালতে এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রমোটার পুলিশ এবং পার্সিকিউটর অর্থাৎ নির্যাতনকারী, এই পিপিপি মডেলে চলত জমি দখলদারের সিন্ডিকেট। সোনা পাপ্পুকে আদালতে পেশ করে এমনই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কাঁকড়িয়ায় বোমাগুলি কাণ্ডে নাম জড়ানোর পর থেকেই বেপাত্তা ছিলেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। রাজ্যে পালাবদলের পর সোমবার তিনি নিজেই যান ইডি দপ্তরে। 9 ঘন্টা জেরার পর তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। মঙ্গলবার বিধাননগর হাসপাতালে ঢোকার সময় সোনা পাপ্পুকে লক্ষ্য করে চোর স্লোগান দেন বিক্ষোভকারীরা। কোটি কোটি টাকা প্রতারণার মামলায় এর আগে গ্রেপ্তার করা হয়েছিল ব্যবসায়ী জয় এস কামদার ও কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে। ব্যবসায়ী, পুলিশকর্তা ও সোনা পাপ্পুর যোগসাজশে জমি দখলদারির সিন্ডিকেট চলত বলে আগে আদালতে দাবি করে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, প্রবাসী বা প্রবীণ নাগরিকদের সফট টার্গেট করা হতো, তাদের বিরুদ্ধে ভুয়ো মামলা করে থানায় ডেকে হয়রানি করা হতো। নেপথ্যে থেকে তাদের মদত দিতেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। আর এই প্রমোটার পুলিশকর্তার হয়ে ফোরফ্রন্টে থেকে কাজ করত সোনা পাপ্পু।
বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুই সামনে থেকে হুমকি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করত। তারপর নামমাত্র টাকায় হাতিয়ে নেওয়া হতো জমি। ইডির দাবি, এসপি কনস্ট্রাকশন নামের কোম্পানিতে 2.5 বছরে 2 কোটি 14 লক্ষ টাকা নগদ জমা পড়েছে। লেনদেন হয়েছে মোট 15 কোটি টাকার। সোনা পাপ্পুর স্ত্রীর অ্যাকাউন্টে মোট 6 কোটি 80 লক্ষ টাকা জমা পড়েছে। ইডির দাবি, বহু সম্পত্তি চিহ্নিত করেছে তারা। তার মধ্যে একটি 5 কোটি 42 লক্ষ টাকার সম্পত্তি রয়েছে, যেটি কেনা হয়েছে মাত্র 1 কোটি 29 লক্ষ টাকা দিয়ে। অন্য একটি সম্পত্তির বাজার মূল্য 7 কোটি 7 লক্ষ টাকা, যা কেনা হয়েছিল 1 কোটি 20 লক্ষ টাকায়। আদালতে এই দুটি সম্পত্তির তথ্য দিয়ে ইডির আইনজীবী বলেন, বোঝাই যাচ্ছে কিভাবে আতঙ্ক তৈরি করে জমি হাতানো হয়েছে। ইডির দাবি, সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রিভলভার উদ্ধার হয়েছিল, যার কোনো লাইসেন্স নেই। আগ্নেয়াস্ত্রটি ব্যবসায়ী জয়েস কামদারের সংস্থা থেকে কেনা হয়েছিল সোনা পাপ্পুর স্ত্রীর নামে। তার ঠিক 15 দিন পরই কাঁকুলিয়ার ঘটনা ঘটে বলে আদালতে জানিয়েছে ইডি। সোনা পাপ্পুর আইনজীবী সওয়াল করেন, আগ্নেয়াস্ত্র মানেই বেআইনি নয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র নিয়ম মেনেই কেনা হয়েছে। কাঁকুলিয়ার ঘটনার সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন না। পরে এফআইআরে তার নাম যোগ করা হয়েছে। প্রকাশ সিনহা, রঞ্জিত সাউ ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। সপ্তম বেতন কমিশনে নতুন বেতন কাঠামো ঘোষণার আগে সমতা আনতে হবে কেন্দ্র রাজ্য ডিএর মধ্যে। ন্যূনতম মূল বেতন হতে পারে বর্তমান ন্যূনতম মূল বেতনের দ্বিগুণ। বেতন বাড়তে পারে অনেকটাই। আর এ নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। নির্দিষ্ট সময়ে বকেয়া ডিএ মেটানো নিয়েও আশাবাদী তারা। শপথের পর সংকল্প পূরণ। সোমবার সপ্তম বেতন কমিশন গঠনে সবুজ সংকেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন হবে। ওটা দেখুন, সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 60% হারে ডিএ পান। এ রাজ্যের আন্দোলনকারী সরকারি কর্মী সংগঠনগুলির দাবি, খাতায় কলমে ফারাক 38%। তবে বকেয়া ডিএ নিয়ে আইনি জট না কাটায় বাস্তবে কেন্দ্রের সঙ্গে ফারাক 42%। 42% ডিএটা দিয়ে দিতে হবে এবং 45 দিনের মধ্যে যেহেতু বলেছে, তাহলে তো 45 দিনের মধ্যে পুরো ডিএটা দিয়ে দেওয়ার উচিত ছিল। এখনো সময় আছে। সপ্তম বেতন কমিশন গঠিত হলে রাজ্য সরকারি কর্মচারীদের কী লাভ হবে? নিয়ম অনুযায়ী সপ্তম বেতন কমিশনে নতুন বেতন কাঠামো ঘোষণার আগে সমতা আনতে হবে কেন্দ্র রাজ্য ডিএর মধ্যে। সেক্ষেত্রে মিটিয়ে দিতে হবে বকেয়া 42%। তাহলে 60% ডিএ যোগ হবে মূল বেতনের সঙ্গে। ধরা যাক কোনো রাজ্য সরকারি কর্মীর মূল বেতন 10,000 টাকা। মূল বেতনে 60% ডিএ মানে 6,000 টাকা, অর্থাৎ মোট মূল বেতন দাঁড়াবে 16,000 টাকা। মূল্য বৃদ্ধির কারণে পরবর্তী 10 বছরে সরকারি কর্মচারীদের জীবনযাপনের মান যাতে না পড়ে যায়, তার জন্য দেওয়া হয় 20 থেকে 25% অতিরিক্ত টাকা। এক্ষেত্রে যদি 25% টাকা দেওয়া হয়, তাহলে 16,000-এর 25% হয় 4,000 টাকা। সেক্ষেত্রে 20,000 টাকা দাঁড়াবে বেসিক পে। অর্থাৎ নতুন বেতন কমিশনে রাজ্য সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন হতে পারে বর্তমান ন্যূনতম মূল বেতনের দ্বিগুণ। রাজ্য সরকার বর্তমানে বেসিক পের ওপর 12% ঘর ভাড়া দেয়। 20,000-এর 12% হয় 2,400 টাকা। তাহলে মোট বেতন দাঁড়াবে 22,400 টাকা। নতুন পে কমিশন যে গঠন হয়েছে, তাতে বিগত সরকার যে 15% আমাদের এইচআরে কেটে 12% করে দিয়েছিলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সব কিছুর দাম বেড়েছে, যেহেতু মানে এই যে এইচআর এটাও এখন 20% করা হোক, এই দাবিটাই আমরা রাখবো। রাজ্য সরকার বর্তমানে কোনো শিক্ষা বা স্বাস্থ্য ভাতা দেয় না, কারণ সরকারি কর্মীরা স্বাস্থ্য বীমার আওতায় রয়েছেন। পাশাপাশি সরকারি স্কুলে পঠন পাঠন হয় বিনামূল্যে। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करे। রাজ্য দখল করার পর শপথ গ্রহণের 11 দিনের মাথায় সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বিজেপি সরকার। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।